হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে ওপেনক্ল সেটআপ করে নিজের এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করবেন। ওপেনক্লয়ের বিশেষত্ব হলো এর সহজ ব্যবহার। চ্যাট জিপিটিতে আপনাকে আলাদা ট্যাব খুঁড়ে প্রশ্ন করে উত্তর নিতে হয়, কিন্তু ওপেনক্ল আসলে আপনার ব্যবহৃত অ্যাপগুলোর ভেতরেই থাকতে পারে। এটি ব্যাকগ্রাউন্ডে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আপনার সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সামলে নেবে। আমি আপনাকে দেখাবো কিভাবে একদম সহজভাবে ধাপে ধাপে কোনো কোড ছাড়াই এটি সেটআপ করবেন। আমরা একে টেলিগ্রাম আর গুগল ওয়ার্কস্পেসের সাথে যুক্ত করব, যাতে আপনি দ্রুত অটোমেশন শুরু করতে পারেন। ভিডিও শেষে আপনার ফোনে মেসেজ পাঠানোর মতো একটা অ্যাসিস্ট্যান্ট তৈরি হবে, যা সব মনে রাখবে এবং 24/7 চলবে। ওপেনক্ল চালানোর জন্য একটা জায়গা লাগবে। প্রযুক্তিগতভাবে এটা আপনার যে কোনো মেশিনে হতে পারে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, পিসি বা হোম সার্ভার। তবে ওপেনক্ল কার্যকর করতে হলে আপনার প্রয়োজনের সময় এটি অবশ্যই অনলাইন থাকতে হবে, কারণ আপনার কম্পিউটার ঘুমিয়ে পড়া, রিস্টার্ট হওয়া বা ইন্টারনেট চলে যাওয়ার মুহূর্তেই আপনার সহকারী কার্যত অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ, এটা বাড়িতে চালানো সম্ভব, তবে সারাক্ষণ মেশিন চালু রাখা, পোর্ট ফরওয়ার্ডিং আর ইন্টারনেটের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এছাড়া নিরাপত্তার বিষয়টিও ভাবুন। আপনি যখন এটা আপনার ব্যক্তিগত কম্পিউটারে চালান, তখন আপনি সবসময় অন থাকা সহকারীকে আপনার দৈনন্দিন ফাইল আর অ্যাকাউন্টের সাথে মিশিয়ে ফেলছেন। আমাদের এমন কিছু দরকার যা ওপেনক্লকে তার নিজস্ব মেশিনে আলাদা রাখবে, আপনার ব্যক্তিগত ডিভাইস থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমরা জিনিসগুলোকে নিরাপদ ও সহজ রাখতে ভিপিএস ব্যবহার করব। ভিপিএস মূলত ক্লাউডে থাকে একটি কম্পিউটার যা সবসময় অনলাইনে থাকে এবং আপনি যে কোনো জায়গা থেকে এতে অ্যাক্সেস করতে পারেন। এইভাবে এই সেটআপে ওপেনক্ল সবসময় চলতে থাকবে, আর একবার সেটআপ হয়ে গেলে আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন অনেক ধরনের ভিপিএস অপশন আছে, কিন্তু ওপেনক্লয়ের জন্য আমি হোস্টিঙ্গারের পরামর্শ দিচ্ছি। এই ধরনের সেটআপের জন্য এটি অন্যতম সেরা মূল্যমানের অপশন। এভিএম প্ল্যানগুলোতে ওপেনক্ল নির্ভরযোগ্যভাবে চালানোর জন্য যথেষ্ট রিসোর্স আছে, আর আপনি এমন একটা ভিপিএসও পাচ্ছেন যা পরে অন্য প্রজেক্টেও ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি হোস্টিঙ্গার একে একদম নতুনদের জন্য সহজ করে দিয়েছে, কারণ এখানে এক ক্লিকে ওপেন ক্লাউড ডিপ্লয় করা যায়। তাই আপনাকে সবকিছু শুরু থেকে নিজে নিজে ইনস্টল করতে হবে না। আর হোস্টিঙ্গারের ভিপিএস প্ল্যানের সেরা ডিল পেতে হলে ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক দিয়ে সাইন আপ করতে ভুলবেন না। ওই লিঙ্কে গেলে আমাদের এক্সক্লুসিভ ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হবে, ফলে আপনি অতিরিক্ত 10% ছাড় পাবেন। আর যখনই আপনি ওই লিঙ্কে যাবেন, আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসা হবে। আপনি দেখতে পাচ্ছেন আমরা অটো ডিপ্লয় করতে যাচ্ছি, যেখানে ওপেনক্ল আগে থেকে ইনস্টল করা থাকবে, যা দারুণ। এবং এখানে ডান পাশে আপনি আপনার ভিপিএস প্ল্যান বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে এটি কেভিএম 2-তে সেট করা থাকবে, যা ওপেনক্ল চালানোর জন্য আপনাকে প্রচুর রিসোর্স দেবে। আপনি পাবেন 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8 গিগাবাইট র্যাম, 100 গিগাবাইট এনভিএমই ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। আপনি চাইলে অন্য প্ল্যানগুলোও দেখতে পারেন, ওপরে থেকে সিলেক্ট করে তাদের মধ্যে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই ভিডিওর জন্য আমি শুধু কেভিএম 2 বেছে নিচ্ছি। এখানে নিচে যান এবং ডিপ্লয়তে ক্লিক করুন। তারপর এখানে বাম পাশে আপনি আপনার বিলিং পিরিয়ড বেছে নিতে পারেন। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকবে। এতে আপনি সবচেয়ে বেশি সেভিংস পাবেন। প্রথম বছরের জন্য একটি ফ্রি ডোমেন এবং 2 মাস অতিরিক্ত ফ্রি হোস্টিং পাবেন। তবে আপনি চাইলে 24 মাস থেকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। কমপক্ষে আমি 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতেও আপনি অনেক সেভিংস পাবেন এবং প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেন পাবেন। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আমরা ওপেনক্ল দিয়ে অটো ডিপ্লয় করতে যাচ্ছি। আপনি চাইলে দৈনিক অটো ব্যাকআপ চালু করতে পারেন। এটি আপনাকে প্রতি মাসে অতিরিক্ত $6 খরচ করাবে। তারপর এখানে নিচে যান এবং আপনার সার্ভার লোকেশন কনফার্ম করুন। আপনার বা অডিয়েন্সের নিকটতম সার্ভার লোকেশনটি বেছে নিন। এটি আইপি অনুযায়ী সেরা অপশনটি সাজেস্ট করবে, আর আমার জন্য সেটা হবে যুক্তরাষ্ট্র, তাই আমি এটিকে ডিফল্টভাবে রাখব। এখন চলুন উপরে যাই। প্রথম লিঙ্কটি ব্যবহার করে কুপনটি অ্যাপ্লাই হয়েছে কিনা দেখে নিন। এটি আপনার সেভিংস বাড়াবে এবং কুপনটি অটো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবার কন্টিনিউতে ক্লিক করুন। এই স্ক্রিনে এখানে আপনাকে হোস্টিংজার অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করতে হবে। তাহলে এখানে আপনার ইমেল ঠিকানা দিন এবং একটা পাসওয়ার্ড তৈরি করুন। চলুন নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করি এবং এরপর এখানে শুধু আপনার বিলিং ঠিকানা ও পেমেন্ট তথ্য দিতে হবে। আমি এখন দ্রুত এগুলো পূরণ করে নিচ্ছি। দারুণ! এখন এই স্ক্রিনে সবকিছু পূরণ হয়ে গেলে সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এরপর এখানে গেট স্টার্টেডে ক্লিক করুন। প্রথমে আপনাকে আপনার ওপেনক্ল গেটওয়ে টোকেন কপি করে সংরক্ষণ করতে হবে। এটি যেন পাসওয়ার্ডের মতোই গুরুত্ব দিয়ে রাখবেন।
কাউকে এটি শেয়ার করবেন না, আর যদি এটি ফাঁস হয়ে যায় তাহলে আপনাকে নতুন করে টোকেন তৈরি করে আবার ডিপ্লয় করতে হবে। তাহলে আমি এটা কপি করছি এবং নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করছি। এবং এরপর আপনি এখানে কিছু ফিল্ড দেখতে পাবেন। এখানে আছে অ্যানথ্রপিক এপিআই কি, ওপেন.এআই এপিআই কি এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বরের ফিল্ড। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে এখানে আপনার ফোন নম্বরটি দিন। কিন্তু এই ভিডিওর জন্য আমরা মূলত ওপেন এআই এবং অ্যানথ্রপিক এপিআই কি নিয়েই চিন্তিত। তাই ভিডিওর বিবরণে আপনি দুটো লিঙ্ক পাবেন। প্রথমটি হবে ওপেন এআই এপিআই কি এর জন্য, আর অন্য লিঙ্কটি আপনাকে ক্লড বা অ্যানথ্রপিক্সে নিয়ে যাবে। এবং নিশ্চিত করুন যে এই দুইটি প্ল্যাটফর্মেই বিলিং চালু আছে, না হলে এটি কাজ করবে না। এটা মনে রাখা জরুরি যে ওপেনক্ল নিজেই ফ্রি, কিন্তু এখানে খরচ হয় এআই মডেলের জন্য, যেমন ওপেনআই বা ক্লড ব্যবহার করলে, কারণ এগুলো ব্যবহার ভিত্তিক, মানে আপনি প্রতি অনুরোধ বা মেসেজের জন্য টাকা দেবেন। তাই সাধারণ ব্যবহার দিয়ে শুরু করুন, আপনার ইউসেজ ড্যাশবোর্ডে নজর রাখুন, আর মনে রাখবেন যত শক্তিশালী মডেল বাছাই করবেন সাধারণত তত ভালো ফল পাবেন, কিন্তু খরচও বেশি হবে। তাহলে আমি ওপেন এআই দিয়ে শুরু করছি। আমি ওপরের ডান দিকে গিয়ে ক্রিয়েট নিউ সিক্রেট কি ক্লিক করব। আমি এটাকে একটা নাম দেব। এটার নাম দিন ওপেন ক্ল। আপনি চাইলে আপনার প্রজেক্ট ও পারমিশন সেট করতে পারেন। তারপর ক্রিয়েট সিক্রেট কি ক্লিক করুন। আমি কপি ক্লিক করব। তারপর আমি আবার হোস্টিঙ্গারে ফিরে যাব। এবার আমি এটা এখানে ওপেন.এআই এপিআই কি স্লটে পেস্ট করব। আবারও মনে রাখবেন এটা কাউকে শেয়ার করবেন না। এখন চলুন অ্যানথ্রপিকের জন্য একই কাজ করি। আপনি চাইলে দুটো সেটআপ না করলেও চলবে, কিন্তু এই ভিডিওতে আমি দুটোই সেটআপ করব। এভাবে আপনি যখন খুশি মডেলের মধ্যে সুইচ করতে পারবেন, আর আপনি যা করছেন তার উপর নির্ভর করে কোনোটা সস্তা হতে পারে বা অন্যটা বেশি উপযোগী হতে পারে। তাই দুটো থাকলে আপনার কাছে পছন্দ করার সুবিধা থাকে। তাহলে আমি আবার অ্যানথ্রপিক এপিআই ড্যাশবোর্ডে ফিরে যাব, গেট এপিআই কি ক্লিক করব, আবার এটাকে ওপেন ক্ল নাম দেব, তারপর ক্রিয়েট এপিআই কি ক্লিক করব। এটা এখান থেকে আমি কপি করব, হোস্টিংয়ারে ফিরে গিয়ে এটা এখানেই পেস্ট করব। ঠিক আছে, তাহলে যখন আপনার এপিআই কিগুলো পূরণ হয়ে যাবে নিচে গিয়ে ডিপ্লয় ক্লিক করুন। ঠিক আছে, আর আপনি ডিপ্লয় করার পর এখানে এই মেসেজটা দেখতে পাবেন যেখানে লেখা থাকবে আপনার প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। এটা সম্পূর্ণ হতে কয়েক মিনিট লাগতে পারে, তাই আমি একটু এগিয়ে যাব যতক্ষণ না এটা শেষ হয়। ঠিক আছে, আর এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েটেড থেকে রানিংয়ে পরিবর্তিত হয়েছে। এটাই আমরা দেখতে চেয়েছিলাম। আপনার ওপেন ক্ল ড্যাশবোর্ড খুলতে নিচে যান এবং এই লিঙ্কে ক্লিক করুন, আর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন গেটওয়ে থেকে সংযোগ বিচ্ছিন্ন লেখা আছে। এটা ঠিক করতে হলে ওভারভিউয়ে যান। তারপর গেটওয়ে টোকেনে আপনি আপনার ওপেন ক্ল গেটওয়ে টোকেন পেস্ট করবেন, যেটা আমরা আগে কপি করে রেখেছিলাম। তাহলে এটা এখানেই পেস্ট করুন, নিচে গিয়ে কানেক্ট ক্লিক করুন, এবং ডান পাশে আপনি দেখবেন স্ট্যাটাস পরিবর্তন হয়ে কানেক্টেড হয়ে গেছে। এখন চলুন আবার চ্যাটে উপরে যাই এবং দ্রুত একটা মেসেজ টাইপ করি, সবকিছু ঠিকঠাক চলছে কিনা দেখতে। আমি শুধু জিজ্ঞেস করব সবকিছু ঠিকঠাক চলছে কিনা। আমি মেসেজটা পাঠাবো, তারপর এখানেই আমরা রেসপন্স আসতে দেখব। এখন সব ঠিকঠাক কাজ করছে। এরপর আমরা টেলিগ্রামের মতো চ্যাটিং অ্যাপ সেট আপ করব। হোয়াটসঅ্যাপ, স্ল্যাক বা ডিসকর্ডের জন্য আপনার এআই অ্যাসিস্ট্যান্টকে পদ্ধতিটি জিজ্ঞেস করে নিন এবং এটি আপনাকে ধাপে ধাপে গাইড করবে। তবে এই কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো টেলিগ্রাম। এর কারণ হলো এখানে খুব সহজেই বট সেট আপ করা যায় এবং টোকেন কানেক্ট করা যায়। এবং এখনই আমি আপনাকে দেখাবো এটা আসলে কতটা সহজ। তাহলে এগিয়ে যান এবং আপনার অ্যাসিস্ট্যান্টকে একটা মেসেজ পাঠাতে শুরু করুন। আমি বলবো চলুন টেলিগ্রাম সেট আপ করি। একটা মেসেজ পাঠান, আর এটা আমাদেরকে আবার জানিয়ে দেবে পরবর্তী ধাপে কি করতে হবে। তাহলে এখানে আমাদেরকে অনেক কিছু বলা হবে, কিন্তু মূল বিষয়টা হলো প্রথম ধাপটা দেখা, যেটা হচ্ছে বটফায়ার দিয়ে একটা বট তৈরি করা। তাই আপনি যদি ডেসক্রিপশনটা দেখেন তাহলে সেখানে একটা টেলিগ্রাম লিঙ্ক পাবেন, যেটা আপনাকে বটফাদার টেলিগ্রাম বটে নিয়ে যাবে। এবং সেখানে আপনি যা করবেন সেটি হলো ওই লিঙ্কটা ওপেন করবেন এবং এটা আপনাকে বটফাদারের সাথে একটা কথোপকথন শুরু করতে দেবে। আর যখন আপনি এই কথোপকথন শুরু করবেন তখন এটা কিছুটা এরকম দেখাবে। এখানে এসে /নিউ বট লিখুন এবং সেই মেসেজটি পাঠান। আর প্রথমেই আমাদের যা করতে হবে সেটা হলো এটাকে একটা নাম দিতে হবে। আমি এটাকে নাম দিচ্ছি ওপেন ক্ল টিউটোরিয়াল, তারপর
1 2 3 এন্টার চাপুন। এরপর আমাদের বটের জন্য একটা ইউজার নেম বেছে নিতে হবে। আর যখন আপনি এটা করবেন তখন ইউজার নেমের শেষে অবশ্যই বট শব্দটা থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ ওপেনক্ল টিউটোরিয়াল 1 2 3 বট, এবং আমরা দেখব এটা পাওয়া যাচ্ছে কিনা। নতুন বট তৈরি হয়ে গেছে। নিচে আপনার বট টোকেন পাবেন। মনে রাখবেন এটা কাউকে শেয়ার করবেন না। আমি এখন এই টোকেনটা কপি করব এবং তারপর আবার আমার ওপেনক্ল ড্যাশবোর্ডে ফিরে গিয়ে এটা একটা মেসেজ হিসাবে পাঠিয়ে দেব। এরপর এটা আপনার চ্যাট আইডি চাইবে। এটা পেতে হলে আবার বটফাদারে ফিরে যান এবং এখানেই এই লিঙ্কটা খুঁজে পাবেন। এটা ক্লিক করলে আপনি গঙ্গাম তৈরি করা বটের সাথে একটা কথোপকথন খুলে যাবে। তাই আমি এটা ক্লিক করব। আমি নিচে গিয়ে স্টার্ট বাটনে চাপ দেব। ঠিক আছে, এই ধাপে আসার পর আপনাকে একটা পেয়ারিং কোড চাইতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এটা আমাদের টেলিগ্রাম চ্যাট আইডি চাইছে। আমি এই পদ্ধতিতে কয়েকটা অ্যাসিস্ট্যান্ট সেট আপ করেছি এবং দেখেছি এটা প্রায়ই বদলে যায়। তাই এই ক্ষেত্রে আমার চ্যাট আইডি চাওয়া হচ্ছে। যদি আপনি বর্ণনায় গিয়ে দেখেন তাহলে আর একটা টেলিগ্রাম লিঙ্ক পাবেন যেটা আপনাকে ইউজার ইনফো বটে প্রবেশাধিকার দেবে, এবং যখনই আপনি এর সাথে কথোপকথন শুরু করবেন তখনই এটা আপনাকে আপনার টেলিগ্রাম ইউজার আইডি এখানেই দিয়ে দেবে। এখন আপনাকে শুধু এটা কপি করে এখানে একটা মেসেজ হিসাবে পেস্ট করতে হবে, এবং যখনই আপনি এটা ওপেন ক্লাউডে পাঠাবেন তখনই সবকিছু আপনার জন্য কনফিগার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে টেলিগ্রাম কনফিগার হয়ে গেছে এবং গেটওয়ে রিস্টার্ট হচ্ছে, আর আমাদের বট এখন প্রস্তুত। এখন বলা হচ্ছে টেলিগ্রাম খুলে বটে একটা মেসেজ পাঠাতে চেষ্টা করতে। তাহলে আমি আবার আমার কথোপকথনে ফিরে যাচ্ছি। এবার আমি বলবো এটা কি কাজ করছে। আমি একটা মেসেজ পাঠাবো। এখন আপনি দেখবেন বট টাইপ করছে। চলুন দেখি এটা কাজ করে কিনা। হয়ে গেছে, এটা কাজ করছে। হেই ক্যালেব, টেলিগ্রামে প্রথম মেসেজ, আমরা এখন যুক্ত। এরপর দেখা যাক এটা কোন মডেল ব্যবহার করে। আমরা আগেই ওপেন এআই আর অ্যানথ্রোপিকের জন্য কি তৈরি করেছিলাম, তাই আমরা নিশ্চিত হতে চাই আমরা এখন কোন মডেল ব্যবহার করছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ক্লড অপাস 4.5 ব্যবহার করছে, আর আমাদের কাছে জিপিটি 4.0 একটি অপশন হিসাবে আছে। আর যদি কখনো মডেল পরিবর্তন করতে চাও তোমার এআই অ্যাসিস্ট্যান্টকে শুধু সেটা জানিয়ে দাও, তখন এটা ব্যাকএন্ডে কোড নতুন করে লিখে তোমার পছন্দের মডেলের জন্য নিজেকে কনফিগার করে নেবে। ঠিক আছে, আর টেলিগ্রাম সেট আপ হয়ে গেলে আমরা ডেস্কটপ আর মোবাইল ডিভাইস দুটোতেই টেলিগ্রামের মাধ্যমে আমাদের এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করতে পারি। এবার চলো স্কিলস নিয়ে কথা বলি। ওপেন ক্লডের মাধ্যমে তুমি স্কিল ইনস্টল করে তোমার অ্যাসিস্ট্যান্টের কাজের পরিধি বাড়াতে পারো। আর স্কিল খুঁজে পেতে তোমার জন্য দুইটা সহজ অপশন আছে। তোমার প্রথম অপশন হলো ক্লহাব। এর লিঙ্কও তুমি ভিডিওর বিবরণে পাবে। এখানে তুমি স্কিল পাবলিশ করতে পারো এবং যেসব স্কিল পাওয়া যাচ্ছে সেগুলো ঘেটে দেখতে পারো। তুমি চাইলে গিটহাবের পাবলিক স্কিলস ডিরেক্টরির মাধ্যমেও স্কিল ইনস্টল করতে পারো। এই লিঙ্কটাও ভিডিওর বিবরণে দেওয়া আছে। আর স্কিল ইনস্টল করা কতটা সহজ সেটা এখন দেখাই। এখানে স্ক্রল করলে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে প্রথম স্কিলটা দিয়ে শুরু করব সেটা হলো গুগল ওয়ার্কস্পেস স্কিল। তাই আমি যদি কিবোর্ডে Ctrl+F অথবা ম্যাকে Command+F চাপি তাহলে আমি লিখব। আমি এখানে দ্বিতীয়টায় নিচে চলে যাব এবং এখানে তুমি গুগল ওয়ার্কস্পেস CLI পাবে। এটা দিয়ে তুমি জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, কন্ট্যাক্টস আর শিটস কানেক্ট করতে পারবে, যেটা একটা এআই অ্যাসিস্ট্যান্টের জন্য খুবই কাজে লাগবে, কারণ এতে ওর এসব অ্যাক্সেস থাকবে। তাহলে আমি যদি এখানে এই স্কিলটাতে ক্লিক করি আর তারপর আমি গিটহাব লিঙ্কটা কপি করি, সেখান থেকে আমি আবার টেলিগ্রামে ফিরে যেতে পারি। তারপর আমি আমার বটে একটা মেসেজ লিখতে পারি যেখানে বলবো এই স্কিলটা ইনস্টল করো। তারপর আমি এখানেই ওই গিটহাব লিঙ্কটা পেস্ট করব, আর যখনই আমি এই মেসেজটা পাঠাবো তখনই এটা ওই স্কিলটা ইনস্টল করার চেষ্টা করবে। আর যদি আমার কাছ থেকে কোনো ইনপুট দরকার হয় তাহলে এটা আমাকে জানিয়ে দেবে পরবর্তী কি করতে হবে এবং আমাকে সমস্যা সমাধানে সাহায্য করবে ও সঠিকভাবে সেট আপ করতে গাইড করবে। আরও একটা কথা বলে রাখি, কারণ গুগল ওয়ার্কস্পেস স্কিলটা এটার খুব ভালো উদাহরণ। আপনি যদি এটা ইনস্টল করার চেষ্টা করেন এবং দেখেন যে এটা ব্লক হয়ে গেছে, যেমন কোনো এরর দেখায় ব্রু নট ইনস্টলড, তাহলে এর মানে হচ্ছে এই স্কিলটা চালাতে বাড়তি একটা ডিপেন্ডেন্সি লাগবে। আর যেহেতু আমরা ওপেন ক্লাউডকে হোস্টিংয়ের মাধ্যমে ডিপ্লয় করেছি, তাই এসব কিছুই আপনি আপনার ভিপিএস থেকেই ম্যানেজ করবেন।
তাহলে আমি যদি আবার আমার ব্রাউজারে ফিরে যাই, তারপর হস্টিঙ্গারে গিয়ে আমার ডকার ম্যানেজারে যাই, যদি কোনো বাড়তি ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হয় তাহলে আমি সেটা এখানেই ডকার ম্যানেজার থেকে করব। আর যদি আপনার সরাসরি ভিপিএস এর সাথে যোগাযোগ করার দরকার হয়, তাহলে আপনি আপনার বিল্ট ইন টার্মিনাল ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় স্কিল ইনস্টল করে রিফ্রেশ করলেই এটি আনলক হবে। আটকে গেলে অ্যাসিস্ট্যান্টকে আপনার সমস্যা ও ওপেনক্ল হোস্টিংয়ের সেটআপের কথা জানান। সে দ্রুতই আপনাকে সঠিক নির্দেশনা দিয়ে সাহায্য করবে। আমি আপনাকে আরও দেখাবো কিভাবে ক্রন জবস নামক একটা জিনিস ব্যবহার করে আপনার এআই অ্যাসিস্ট্যান্টকে স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করাতে পারবেন। চলুন আবার ওপেনক্ল কন্ট্রোল প্যানেলে ফিরে যাই এবং তারপর বাম পাশে ক্রন জবসে প্রবেশ করি। এবং স্ক্রিনে আপনি দুটি প্রধান বক্স দেখতে পাবেন। বাম পাশে এই বক্সটা শুধু স্ট্যাটাস দেখায়। আপনি দেখতে পাবেন স্কেজুলার চালু আছে কিনা, আপনার কতগুলো জব আছে এবং পরবর্তী কখন এটা চালু হবে। আর ডান পাশে আপনি একটি জব তৈরি করতে পারবেন। চলুন আমাদের জবের জন্য একটি নাম দিয়ে শুরু করি। আমি এটাকে নাম দিচ্ছি ইমেল ও মিটিংস সংক্ষেপণ। আপনি চাইলে একটি বিবরণ যোগ করতে পারেন। এরপর চলুন নিচে স্কেজুলে যাই। এখন এটা প্রতি 30 মিনিটে একবার সেট করা আছে। তাহলে উদাহরণস্বরূপ আমি এটা 1-এ পরিবর্তন করতে পারি এবং মিনিট থেকে দিনে সেট করতে পারি। এবং সবশেষে আমাদের জানাতে হবে এই কাজটা কি। এটাই আপনি এখানে সিস্টেম টেক্সট বক্সে লিখবেন। তাহলে আমি লিখছি, আমার জিমেল এবং গুগল ক্যালেন্ডার চেক করো। গতবার চালানোর পর থেকে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপ করো, তারপর আমাকে টেলিগ্রামে ছোট্ট একটি আপডেট পাঠাও। তাহলে এখন এই কাজের মাধ্যমে প্রতিদিন আমার জিমেল এবং গুগল ক্যালেন্ডার সংক্ষেপ করবে এবং এরপর টেলিগ্রামে আমাকে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে একটা মেসেজ পাঠাবে। আপনি যখন এতে সন্তুষ্ট হবেন তখন শুধু অ্যাড জবে ক্লিক করুন এবং তারপর নিচে নতুন কাজটি দেখতে পাবেন। ব্যাস এটাই, আপনার অ্যাসিস্ট্যান্ট এখন থেকে আপনার নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে চালাবে। আর একবার আপনি এটা আয়ত্ত করে ফেললে আপনি মূলত যে কোনো কিছু সময়সূচি অনুযায়ী নির্ধারণ করতে পারবেন। আপনার অ্যাসিস্ট্যান্ট কোনো কাজ অটোমেট করুক, চাইলে সেটাকে এখানে জব হিসেবে সেট করুন। এবার আপনার ডিপ্লয়মেন্ট ও ভিপিএস ম্যানেজমেন্ট দেখা যাক। চলুন আবার হোস্টিঙ্গার ডকার ম্যানেজার ট্যাবে ফিরে যাই। এটাই মূলত আপনার কন্ট্রোল প্যানেল। যে কোনো সময় আপনাকে যদি ওপেনক্ল রিস্টার্ট করতে হয়, আবার ডিপ্লয় করতে হয়, এপিআই কি বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল বদলাতে হয়, কিংবা অন্য কন্টেনার ম্যানেজ করতে হয়, আপনাকে এখানেই এসব করতে হবে। আর একবার সবকিছু ওপেনক্ল দিয়ে সেট আপ হয়ে গেলে হোস্টিংয়ারই হবে আপনার ভিপিএস ম্যানেজ করার জায়গা। আপনি এখানে আপনার বিভিন্ন সেটিংস খুঁজে পাবেন। আপনি যদি আপনার ওএসও কন্ট্রোল প্যানেল বদলাতে চান, ব্যাকআপ ও মনিটরিং কনফিগার করতে চান, সিকিউরিটি সেট আপ করতে চান, কিংবা পরে কোনো ডোমেন সংযুক্ত করতে চান। আর যেমনটা আমি আগেও বলেছি, এখানে উপরের ডান পাশে আপনি একটা বিল্ট ইন টার্মিনাল পাবেন এবং এভাবেই আপনি সরাসরি আপনার ভিপিএস এর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তবে দয়া করে মনে রাখবেন, ওপেনক্ল এখনও একটি পরীক্ষামূলক টুল। এটি শক্তিশালী, কিন্তু একবার যখন এটি আপনার ইমেল, ক্যালেন্ডার আর ফাইলের মতো জিনিসে অ্যাক্সেস পেয়ে যায়, তখন নিরাপত্তা নিয়ে আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, বিশেষ করে যদি আপনি এটিকে স্বয়ংক্রিয়ভাবে চলতে দেন। তাই এই ভিডিওর পরপরই আমি এই 4টে কাজ করতাম যাতে আপনি, আপনার অ্যাসিস্ট্যান্ট আর আপনার ডেটা নিরাপদ থাকে। প্রথমত নিশ্চিত করুন হোস্টিংয়ারে ব্যাকআপ চালু আছে। এইচ প্যানেলে আপনি স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু করতে পারেন এবং সাধারণত এটি ডিফল্টভাবে সাপ্তাহিকভাবে সেট করা থাকে। যদি পারেন সেটিকে দৈনিক ব্যাকআপে আপগ্রেড করুন, যাতে কিছু সমস্যা হলে দ্রুত আপনার ডেটা পুনরুদ্ধার করতে পারেন। দ্বিতীয়ত, আপনার ড্যাশবোর্ড অ্যাক্সেস নিরাপদ করুন। আপনার ওপেনক্ল ড্যাশবোর্ড পাবলিকলি উন্মুক্ত রাখবেন না। একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং অ্যাক্সেস নিজের আইপি, প্রাইভেট টানেল বা ভিপিএনের সীমাবদ্ধ রাখুন। ডোমেন যোগ করলে অবশ্যই সিকিউরিটি সার্টিফিকেট ব্যবহার করবেন। এটি বাধ্যতামূলক নয়, তবে দারুণ একটি আপগ্রেড। সিকিউরিটি সার্টিফিকেট থাকলে ড্যাশবোর্ড সংযোগ এনক্রিপ্টেড থাকে, যা সাধারণত ডোমেন বা প্রক্সির ফ্রি এসএসএল দিয়ে সেট করা হয়। এতে আপনি আর অনিরাপদ ডোমেনে ডেটা দেখছেন না। চতুর্থত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, টোকেনগুলোকে পাসওয়ার্ডের মতো গুরুত্ব দিন। আপনার গেটওয়ে টোকেন, টেলিগ্রাম বট টোকেন এবং এপিআই কি, এসবই মূলত আপনার পুরো সেটআপের চাবি। এসব কখনোই পাবলিক জায়গায় পেস্ট করবেন না, স্ক্রিনশট নেবেন না। আর যদি মনে করেন কোনোটা ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করুন এবং আপনার হোস্টিংটার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে নতুনটা বসিয়ে দিন। আর হোস্টিংজারে সাইন আপ করার সময় ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা ব্যবহার করতে ভুলবেন না যেন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে সব ভিপিএস প্ল্যানে সবচেয়ে কম দামে পাবেন। এই ভিডিওর দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।